লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই পটলের একটা মুখরোচক রেসিপি করে দেখাচ্ছি। দেখে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। আমি কিন্তু সমস্ত পটলগুলোকে আমি এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে এটা ভাজতে আর বাটতে সুবিধে হয়। তা আমি কিন্তু প্রথমেই কড়াতে তেল দিয়ে তেলটা কিন্তু একটু গরম করে নিচ্ছি। আমি এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এবার চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। দেখুন আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু চিংড়িগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজবেন না। এই দেখুন গোটা রসুন নিয়েছি আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এইগুলো একটু ভেজে নেবো আগে। দেখুন আমার রসুন আর পেঁয়াজও কিন্তু ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা তুলে নিয়েছি। এবার যে তেলটা আছে আমি ওই তেলেতেই এই পটলগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। আপনাদের যদি মনে হয় একটু তেল লাগবে আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে এবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো, এই যে সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ, এটা দিয়ে আমি এবার এটাকে একটু ভাজা ভাজা করে তারপর ফেরত আসছি। দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার পটলগুলোকে ঠান্ডা করে একটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। তার আগে আমি কিন্তু এই যে চিংড়ি মাছটা আর কাঁচা লঙ্কা রসুনটাকেও কিন্তু আমি এরকম পেস্ট করে নিয়েছি। তো আমি তুলে নিচ্ছি, নিয়ে আমি একটা থালাতে একটু ঠান্ডা করে একবারে পেস্ট করে ফেরত আসছি। আবার কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই তেলেতে আমার এই ছোট বাটিটা এক বাটি রসুন কুচিয়ে নিয়েছি, আমি তেলেতে দিয়ে দিলাম। তার মধ্যে আমি বেশ কিছুটা কালো জিরাও দিয়ে দিচ্ছি। রসুনটা ভাজা হতে হতেই আমি এখানে 4টে শুকনো লঙ্কাকে গোটা গোটাই এরকম একটু ফাঁকা করে চিড়ে কেটে দিচ্ছি। দেখুন রসুনটা ভাজা হতে না হতেই আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আমি বেশ কিছুটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। সব কিছুই কিন্তু পটলের আন্দাজ মতন দিতে হবে, যতটা পটলের করবেন ঠিক ততটা। পেঁয়াজ ভাজা হতে হতেই আমি এখানে বেশ কিছুটা টমেটোকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে এনেছি, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা যাতে একটু গলে যায় তার জন্য এখানে একটুখানি নুন আমি দিয়ে দিলাম। দেখুন আমার পেঁয়াজ আর এটা কিন্তু একদম রেডি। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি
এবার যে পেস্টটা পটলের বানিয়েছি সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো। ঠিক এই সময় এতটা হলুদ, 4টে কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে দেব। ব্যাস, আর কোনো মশলা নয়। এবার এটাকে এরকম করে শুকনো করতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে। এরকম নাড়তে নাড়তে কিন্তু মাঝখানে নুনটাও চেক করে নেবেন। আমি পরিমাণ মতন নুনটা এবার এখন দিয়ে দিই। ঠিক এইরকম যখন শুকিয়ে আসবে ঠিক সেই সময় চিংড়ি মাছের যে পেস্ট করে রেখেছি, মানে কাঁচা লঙ্কা, রসুন আর চিংড়ি মাছ, সেটা কিন্তু ঠিক এই সময় দিয়ে দেবেন। দিয়ে তার সঙ্গে এটাকে এবার মিশিয়ে নেবেন। আবারও যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ এটাকে শুকনো করতে থাকবে। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়েতেই সামান্য একটু গরম মশলা দিয়ে একদম পরিবেশনে আপনাদের সঙ্গে ফেরত আসছি। একদমই সামান্য, একদম নুন মিষ্টি সব কিন্তু এই সময় দেখে নেবেন। ব্যাস, একদম যে পদ্ধতিতে আমি বানালাম, যেভাবে ঠিক টাইমে যেটা জিনিস দিয়েছি ঠিক ওইভাবেই এইটা করবেন, দেখবেন একদম দারুণ খেতে লাগবে। এটা থাকলে আর কিন্তু অন্য কোনো পদ একদমই লাগবে না। আমি এবার এটাকে